হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা মজার রেসিপি ব্লগ শেয়ার করব। আমার মনে হয় আমি লাস্ট কবে এত ইয়ামি ডিশ ট্রাই করেছি আমার খেয়াল নেই। খালামনির বাসাতে যখন গিয়েছিলাম, খালামনির ছাদ থেকে একদম আলু শাক পাতা যেটা আছে, আলু শাক গাছ আর কি, তো এই গাছের এই পাতাটা নিয়ে আসছিলাম সাথে করে। তো তখন মনে হচ্ছিল যে কোনো মাছ দিয়ে খেতে অবশ্যই এটা মজা লাগবে, বাট এটা এত মজা লাগবে আমি কখনো ইমাজিনও করিনি। মানে লাস্ট কয়েক মাস পর মনে হয় আমি খুব তৃপ্তি করে ভাত খেয়েছি। যাই হোক, রেসিপিটা শেয়ার করে ফেলি। কেউ যদি আলু শাক পাতা খেতে পছন্দ করেন বা এরকম একটা ইউনিক রেসিপি ট্রাই করতে চান তো অবশ্যই করতে পারেন। দেখতেই পাচ্ছেন রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে হলুদ মরিচ পেস্ট, এগুলো সবগুলো একটা বাটিতে গলিয়ে নেওয়া হলো অল্প পরিমাণে তেল দিয়ে। এদিকে আজকে হচ্ছে বেলে মাছ দিয়ে বা বাইলা মাছ যেটাকে বলি আমরা, সেটা দিয়ে শাক দিয়ে রান্না করা হবে। তো মশলাগুলো তো একে একে দিয়েছি, দেখেছেনই তো, সব হয়তো আমি মেনশন করিও নি। তারপরে মশলাটা দিয়ে মাছটাকে সুন্দর মতো মেখে এখন হচ্ছে শাক পাতা দিয়ে মাছগুলোকে ঢেকে দিতে হবে। শাক দিয়ে মাছ ঢাকা যেটাকে বলে আর কি। তো এখানে হচ্ছে শাক দিয়ে মাছগুলোকে সুন্দর মতো ঢেকে তারপরে রান্না বসিয়ে দিতে হবে। ভালো মতো মেখে ঝুঁকে নিতে হবে যাতে মশলাটা ভালো মতো ঢুকে। এরপর যখন শাক থেকেই পানি উঠে আসবে, এটাতে এক্সট্রা পানি লাগবে না, তখন এই যে এখানে একটা হাফ বোম্বাই মরিচ আর কিছু কাঁচা মরিচ ফালি করে দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিতে হবে। মাছগুলোকে একটু উলট পালট করে দিতে হবে। যখন এরকম মাখো মাখো ঝোল টেনে এসে একটা চচ্চড়ি হয়ে যাবে, একদম আলু পাতা দিয়ে বেলে মাছের চচ্চড়ি, বাস আর কি লাগে বলেন তো। তো এই তো সুন্দর মতো গরম ভাতের সাথে প্লেটে সার্ভ করে নিলাম। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ডিশ এইটা। মানে এটা একটা মাস্ট 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 ট্রাই রেসিপি। অবশ্যই এই মাছ পছন্দ করলে ট্রাই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।